হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকেরই আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা সম্পর্কে কিছু না কিছু সমস্যা থাকেই। যে টপিকটা সেটা হচ্ছে হেত্যাভ্যাস। হেত্যাভ্যাস সম্পর্কে সবারই কিছু না কিছু সমস্যা থাকে। তবে হেত্যাভ্যাস সম্পর্কে একটা কথা বলি, যেখান থেকে কিন্তু লং কোনো কোশ্চেন আসে না, কোনো সংজ্ঞা আসে না, বা হচ্ছে সহজ ভাষায় বলে কোনো শ্লোক তুলে দেয় না। ন্যায় দর্শনে যেহেতু সব কিছুতে শ্লোকের দ্বারা ব্যাখ্যা করা হয়, তো সেই শ্লোক তুলে দেয় না, শুধু এখানে দেওয়া হয় উদাহরণ দেওয়া হয়। সেই উদাহরণটা কী ধরনের হেত্যাভ্যাস ঘটেছে সেটা তোমাকে বলতে হবে। এই হচ্ছে হেত্যাভ্যাস থেকে কোশ্চেন আসে, এবং প্রত্যেক এক্সামে ফিলোজফির যত ধরনের এক্সাম হয় সেই এক্সামে কিন্তু হেত্যাভ্যাসটা হচ্ছে সবসময়ের জন্য একটা দুটো করে থাকে। তো সেই হিসেবে হেত্যাভ্যাসটা জানাটা খুব দরকার, এবং হেত্যাভ্যাস আসলে কি সেটা আগে জানতে হবে। হেত্যাভ্যাস হলো প্রকৃত হেতু নয়, যেটা প্রকৃত হেতু নয়, হেতুর মতন মনে হয়, সেটাই হচ্ছে হেত্যাভ্যাস। মানে আমরা হেতু বলে ভুল করি যেটাতে, সেটাই হচ্ছে হেত্যাভ্যাস। হেত্যাভ্যাস হতে গেলে আমাদের কটা ধর্ম লাগে না? 5টি ধর্ম লাগে। যে 5টি ধর্মের কথা আমি বললাম, সেই ধর্মগুলোকে একসঙ্গে সৎ হেতু বলা হয়। সেই সৎ হেতুর 5টা ধর্ম আছে। কি কি? পক্ষসত্য, স্বপক্ষসত্য, বিপক্ষসত্য, অবাধিতত্ব, অসৎ প্রতিপক্ষ। পক্ষসত্য, স্বপক্ষসত্য, বিপক্ষাসত্য, অবাধিতত্ব এবং অসৎ প্রতিপক্ষ। এই যে তত্ত্বগুলো আছে, এই তত্ত্বগুলো কাকে বলে সেগুলো অতটা আমরা ডিটেলসে পড়ে নিই, সেটা একটু। পক্ষসত্য কাকে বলে না? পক্ষসত্য হলো হেতু ধর্মের পক্ষ ধর্মের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ হেতুর সঙ্গে পক্ষের যে সম্পর্ক সেটা হচ্ছে পক্ষসত্য। আরও যদি সহজভাবে বলি, পক্ষে হেতুর অবস্থান, যাকে আমরা পক্ষধর্মতা জ্ঞান বলি, সেটাই হচ্ছে পক্ষসত্য। পক্ষে হেতুর অবস্থানকে বলা হয়। স্বপক্ষ কাকে বলে? স্বপক্ষ সত্য হলো যে পদার্থে সাধ্য উপস্থিত থাকে সেই পদার্থে হেতু নিশ্চিত উপস্থিত থাকবে। মানে যেখানে সাধ্য থাকবে সেখানেই হেতু থাকবে। তাহলে সাধ্য আর হেতুর মধ্যে কী সম্পর্ক? ব্যাপ্তি সম্বন্ধ। তাহলে এখানে স্বপক্ষটাকে যদি মানে কারোর সমস্যা হয়, তাহলে সে অবশ্যই ব্যাপ্তি কাকে বলে সেটা যদি জানতে পারে, সেটাই যদি তার মনে থাকে, অর্থাৎ সাধ্য যেখানে উপস্থিত থাকবে, যে পদার্থে উপস্থিত থাকবে, সেই পদার্থে হেতুও উপস্থিত থাকবে নিশ্চিতভাবে। এটাই হচ্ছে স্বপক্ষ সত্য। আর পক্ষ সত্য কি বললাম না? পক্ষে হেতুকে উপস্থিত থাকতে হবে এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে পক্ষ সত্য। বিপক্ষা সত্য কি কাকে বলে না? বিপক্ষে হেতুর না থাকা। বিপক্ষে হেতুর না থাকাটাই হচ্ছে বিপক্ষা সত্য। যেখানে হেতুর থাকা উচিত না সেখানে সে থাকবে না, সোজা কথা এটাই। আমরা যেটা নিশ্চিতভাবে জানি যে অধিকরণে বিপক্ষটা থাকে না, অর্থাৎ যেখানে হেতু থাকবে না। অবাধিতত্ব কাকে বলে না? অনুমান ভিন্ন অন্য কোনো প্রমাণের দ্বারা হেতু খণ্ডিত হওয়াটা বাধিত হওয়া, সেটা হওয়া যাবে না। বলছে খণ্ডিত হওয়া যাবে না, খণ্ডিত না হওয়া। বলছে অনুমান ভিন্ন অন্য কোনো প্রমাণের দ্বারা হেতুর খণ্ডিত না হওয়া। হেতুকে অনুমানের দ্বারা অনুমান ছাড়া অন্য কোনো প্রমাণের দ্বারা হেতুর কে খণ্ডিত না হওয়াই হচ্ছে অবাধিতত্ব বা অবাধিত হওয়া, যেখানে বাধিত না হয়ে অবাধিত হয়। অসৎ প্রতিপক্ষ কাকে বলে না? অসৎ প্রতিপক্ষ হলো কোনো প্রতিপক্ষ না থাকাই হচ্ছে অসৎ প্রতিপক্ষ। যে হেতুর কোনো প্রতিপক্ষ থাকে না তাকে বলা হয় অসৎ প্রতিপক্ষ বলা হয়। যদি বলা হয় পর্বত বহ্নিমান, যেহেতু পর্বত ধূমবান এবং যেখানে ধূম আছে সেখানে আমরা বহ্নি আছে, তাহলে যেখানে ধূম সেখানে বহ্নি, এটা কিন্তু কি স্বপক্ষ সত্য। পক্ষ সত্য কি? পর্বতে বহ্নিমান, এটা। আর তারপরে হচ্ছে কি বিপক্ষ সত্য হচ্ছে কি? যেখানে মহাহ্রদ বলতে সমুদ্র, সোজা ভাষায় সমুদ্র, যেখানে আগুন থাকে না। স্বপক্ষ কি?
না যেখানে গোশালা, পাকশালা এগুলোতে যেগুলোতে আগুন থাকে। আর এদের পক্ষ সাধ্য হেতু তো জানোই, যে পক্ষ হচ্ছে পর্বত, সাধ্য হচ্ছে বর্ণী, আর ধূম হচ্ছে হেতু, এগুলো। এবার পক্ষসত্তর অভাবে, পক্ষসত্তর ধর্ম যে আছে সেই ধর্মের অভাবের ফলে কি হেত্যাভাস ঘটে না, অসিদ্ধ হেত্যাভাস, অসিদ্ধ হেত্যাভাস বা সাধ্যসম হেত্যাভাস। সপক্ষ সপক্ষসত্য ধর্মের অভাবে কি হয়, বিরুদ্ধে হেত্যাভাস ঘটে। বিপক্ষাসত্য ধর্মের অভাবে স্বব্যভিচার হেত্যাভাস, অনৌকান্তিক হেত্যাভাস ঘটে। অবাধিত ধর্মের অভাবে কালাতীত বা বাধিত হেত্যাভাস ঘটে। আর অসৎ প্রতিপক্ষের অভাবে, অসৎ প্রতিপক্ষ ধর্মের অভাবে সৎ প্রতিপক্ষ বা প্রকরণ সম হেত্যাভাস ঘটে। আমি এখানে যেগুলো লিখেছি খুব সহজ করে লেখা আছে আমার, তো কেউ যদি চাও সংস্কৃত শ্লোক অ্যাড করে অবশ্যই নোট তৈরি করতে পারো, কিন্তু আমার এখানে শর্ট একদম সহজ সরল ভাষাতেই আছে, তো অবশ্যই এটা সবাই বুঝতে পারবে। যেমন ধরো সাধারণ বা অনৌকান্তিক হেত্যাভাস বা স্বব্যভিচার হেত্যাভাস কাকে বলে না, যে হেতু যে হেতুর পক্ষটা কি হয়, স্বপক্ষে বিপক্ষে দুটো জায়গায় থাকে, তাকে বলা হয় সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস। সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস। তার আগে বলি হেত্যাভাস কয় প্রকার। হেত্যাভাস হচ্ছে 5 প্রকার। সেটাকে কি, স্বব্যভিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ এবং বাধিত হেত্যাভাস। স্বব্যভিচার হেত্যাভাস, বিরুদ্ধে হেত্যাভাস, সৎপ্রতিপক্ষ হেত্যাভাস, অসিদ্ধ হেত্যাভাস এবং বাধিত হেত্যাভাস। স্বব্যভিচার যে হেত্যাভাস, সেই হেত্যাভাসটা হচ্ছে কি না, স্বব্যভিচার হেত্যাভাস কাকে বলে না, যেখানে হেতু উপস্থিত থাকবে সেখানে সাধ্য উপস্থিত থাকবে। যদি এই নিয়মটার অমান্য করি, যদি যেখানে হেতু থাকবে সেখানে সাধ্য অবশ্যই থাকবে, অর্থাৎ ধোঁয়া যেখানে থাকবে সেখানে অবশ্যই বর্ণী থাকবে। যদি এই নিয়মের অলঙ্ঘন ঘটে তাহলেই হচ্ছে কি ঘটে না, স্বব্যভিচার হেত্যাভাস ঘটে। স্বব্যভিচার হেত্যাভাসের সংস্কৃত শ্লোক কি দিয়েছে মহর্ষি গৌতম, ন্যায়সূত্রে স্বব্যভিচারের লক্ষণ দিয়েছে অনৌকান্তিক স্বব্যভিচার, অর্থাৎ অনৈকান্তিকটাই হচ্ছে স্বব্যভিচার। এর হচ্ছে 3টে পার্ট, কি কি, সাধারণ স্বব্যভিচার, অসাধারণ স্বব্যভিচার এবং অনুপসংহারী হেত্যাভাস বলেছেন। এবার সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস কাকে বলে না, যেহেতু পক্ষ স্বপক্ষে এবং বিপক্ষে থাকে, দুটো জায়গায় থাকে, তাকে বলা হয়, সেই হেতুকে বলা হয় সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস। যেমন গরুর শিং আছে যেহেতু তা প্রাণী, এখানে হচ্ছে কি না, গরু হচ্ছে তোমার পক্ষ, সাধ্য হচ্ছে শিং, আর হচ্ছে হেতু হচ্ছে প্রাণী। কিন্তু স্বপক্ষ হচ্ছে কি না, হরিণেরও শিং থাকে। বিপক্ষ হচ্ছে মানুষের শিং থাকে না। এবার এটা চিনবো কি করে আমরা, চেনার উপায় হচ্ছে হেতুপত্রের সপক্ষ বিপক্ষ দুটোই থাকবে, যে কোনোটাতে সপক্ষ থাকলো কোনোটাতে বিপক্ষ থাকলো এরকমটা হবে না, এটা দুটোই থাকবে। অসাধারণ স্বব্যভিচার হেত্যাভাস কাকে বলে, আচ্ছা যদি এর সংস্কৃত শ্লোক নিতে যাও, সাধারণ স্বব্যভিচার হেত্যাভাসের সংস্কৃত শ্লোকের কথা যদি বলি, তাহলে বলতে হবে সাধ্যা ভাববোধ বৃত্তি সাধারণ অনৌকান্তিক, অর্থাৎ যে অনুমানে হেতু সাধ্যকে পক্ষে প্রমাণ করতে গিয়ে পক্ষ সাধ্য ও বিপক্ষ দৃষ্টান্তকে প্রমাণ করে, অর্থাৎ সেখানে সাধ্য, পক্ষ এবং হেতু তিনটেই থাকে, সেটাই হচ্ছে সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস। যদি আমরা সাধারণ অনৈকান্তিক হেত্যাভাসে যদি ওই গরুর উদাহরণটা, অর্থাৎ গরুর শিং আছে যেহেতু তা প্রাণী, এই উদাহরণটাকে বাদ দিয়ে যদি আমরা আরও কিছু উদাহরণ চাই, সেগুলোর মধ্যে কি হবে না, পর্বত অগ্নিবাণ প্রমেয়োত্তাৎ, এটা হবে। আরও হবে শব্দ অনিত্য অভিধেয়োত্তাৎ, এটা হবে। বলছে পর্বত বহ্নিমান প্রমেয়োত্তাৎ, এটাও হবে। পর্বত ধূমযুক্ত যেহেতু পর্বত বহ্নিযুক্ত, এটা তো এই উদাহরণই বললাম। আর আত্মা বিনাশী যেহেতু দ্রব্য, আত্মা বিনাশী যেহেতু দ্রব্য, যেমন শরীর, এটা বলেছে। তো এইগুলো উদাহরণ থাকলো, এবং
এটা চেনার উপায় হচ্ছে যা স্বপক্ষ থাকবে বিপক্ষও থাকবে, সেটা হচ্ছে সাধারণ সবে বিচার হেত্যাভাস। অনৌকান্তিক অর্থাৎ অসাধারণ অনৌকান্তিক বা সবই বিচার হেত্যাভাস কাকে বলে? এর যদি সংস্কৃত শ্লোক বলি, যে তর্ক সংগ্রহে অনন্ত ভট্ট বলেছেন যে সর্বসপক্ষ বিপক্ষ ব্যবাবৃত্ত পক্ষমাত্র বৃত্তি অসাধারণ। অর্থাৎ যেহেতু কোনো সপক্ষ থাকে না, কোনো বিপক্ষ থাকে না, কেবলমাত্র পক্ষ থাকে, বলছে সপক্ষ বিপক্ষ কোনো পক্ষ থাকে না, শুধু কেবলমাত্র পক্ষ থাকে, সপক্ষ এবং বিপক্ষ থাকে না, কেবলমাত্র পক্ষ থাকে, সেই হেতুকে বলা হয় সাধারণ সব্যভিচার হেত্যাভাস। যেমন যদি বলা হয় সাধারণ সব্যভিচার হেত্যাভাস কী হবে না, শব্দ নিত্য যেহেতু শব্দত্ব আছে, আপেল মিষ্টি কেননা তার আপেলত্ব আছে, এটা যদি চিনতে যাই আমরা তাহলে চেনার উপায় হচ্ছে কি না, যেটার সাধ্যপদ হবে, যে হেত্যাভাসটা দেওয়া থাকে তার সাধ্যপদের সঙ্গে হেতুর কিন্তু প্রচুর মিল, মানে হেতুর মিল থাকে, মিল বলতে অংশ হবে। যে বলছে পক্ষপদ যেটি হবে তার জাতিগত হেতুপদ হবে। জাতিগত বলতে আম দিয়েছে, আম বলছে আম মিষ্টি, তো কেননা আমত্ব আছে, এখানে হেতু না, এখানে পক্ষর সঙ্গে কি হবে না, পক্ষর সঙ্গে হেতুর মিল থাকে। যদি বলি শব্দ নিত্য, যেহেতু তার শব্দত্ব আছে, মানে শব্দত্ব কেবলমাত্র শব্দেই থাকে। তারপরে হচ্ছে আপেল মিষ্টি, কেননা তা হচ্ছে আপেলত্ব আছে, কারণ আপেলত্ব কেবলমাত্র আপেলেই থাকে। যদি বলা হয় মানুষ বুদ্ধিবৃত্তি, কেননা তার মনুষ্যত্ব আছে, তাহলে মনুষ্যত্বটা কেবলমাত্র মানুষের মধ্যে থাকে। এইগুলো হচ্ছে অসাধারণ সব্যভিচারের উদাহরণ। এটাকে চেনার উপায় হচ্ছে কি না, পক্ষে সবসময়ের জন্য হেতু অবস্থানটা করবে, বা সেই শব্দটাকে বলছে হেতুপত্রে কি সবসময় দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে তব তৈব তৎ 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 শব্দের দ্বারা সেটা শেষ হবে। অনুপসংহারী সব্যভিচার হেত্যাভাস। অনুপসংহারী সব্যভিচার হেত্যাভাসে অন্নভট্ট তর্ক সংগ্রহে বলেছেন অন্যয় ব্যতিরেক দৃষ্টান্ত রহিত অনুপসংহারী, অর্থাৎ যে হেতুর কোনো অন্যয় এবং ব্যতিরেক দৃষ্টান্ত থাকবে না, বলছে অন্যয়েও দৃষ্টান্ত নেই এবং ব্যতিরেকে দৃষ্টান্ত নেই, সেটাই হচ্ছে অনুপসংহারী অনৌকান্তিক হেত্যাভাস। এবং এই অনুপসংহারী অনৌকান্তিক হেত্যাভাস বা সব্যভিচার হেত্যাভাসে সহজ ভাষায় যদি বলি যে সব অনিত্য যেহেতু প্রমেয়, এই যে কথাটা বললাম এটা হচ্ছে কি না, সব সময় যদি থাকে এটা চেনার একমাত্র উপায় হচ্ছে কি পক্ষপদে সব কিছু, সকল, সর্বদা, সমস্ত এবং সর্বম, এইগুলো শব্দগুলো থাকবে। এই সমস্ত শব্দ যখন থাকবে তখন সবসময়ের জন্য জানতে হবে সেটা অনুপসংহারী হেত্যাভাস হবে। আর বেশিরভাগ পরীক্ষাতে বেশিরভাগ কোশ্চেন থাকে অনুপসংহারী, তারপরে হচ্ছে তোমার অসিদ্ধ হেত্যাভাসের কিছু এক্সাম্পল থাকে, স্বরূপাসিদ্ধ হেত্যাভাসের, সব্যভিচার হেত্যাভাসের, এই কয়েকটা বাধিত এবং বিরুদ্ধ, এই কয়েকটা জিনিসের মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা, এরপরে চলে যাই। এছাড়াও যদি উদাহরণ হিসাবে নাও, শব্দ অনিত্য যেহেতু তা অভিধেয়, দুঃখ মনোরম যেহেতু এটি একটি মানসিক অবস্থা বিশেষ, এগুলো হচ্ছে সবই হচ্ছে সাধারণ সব্যভিচার হেত্যাভাসের উদাহরণ। সাধারণ সব্যভিচার হেত্যাভাসের উদাহরণ এগুলো। এবং আর অনুপসংহারী হেত্যাভাসের যদি উদাহরণ বলি তাহলে তখন হবে সব কিছু, মানে সমস্ত কিছু, মানে কোশ্চেনটাই শুরু হবে বা হেত্যাভাসটাই শুরু হবে সবসময়ের জন্য সকল, সর্বদা, সমস্ত, মানে এই যে সকল, সর্বদা, সমস্ত, এই জিনিসগুলো দিয়ে যখন শুরু হবে তখন হচ্ছে অনুপসংহারী, একদম সহজ ভাষায়। আর বললাম কি না, অসাধারণ সব্যভিচার হেত্যাভাসে কি ঘটবে না, সেখানে ঘটবে পক্ষে সবসময়ের জন্য হেতু থাকবে, মানে পক্ষের কিছু একটা গুণ হেতুর মধ্যে থাকবে। যেমন শব্দ যদি বলি যে শব্দ নিত্য যেহেতু তার শব্দত্ব আছে, শব্দত্ব শব্দটা কেবলমাত্র কার মধ্যে থাকে না, পক্ষের মধ্যে থাকে। এখানে যেটা থাকবে, যে উদাহরণটা থাকবে, যে হেতুটার কথা, যেখানে হেত্যাভাসের কথা বলা হবে, সেখানে যে এক্সাম্পলটা থাকবে, তার যে হেতুপত্রটা থাকবে, সে সবসময়ের জন্য পক্ষে অবস্থান করবে। সোজা কথা, পক্ষে অবস্থান করবে হেতু, অসাধারণ সব্যভিচার হেত্যাভাসে। আর সাধারণ সব্যভিচার হেত্যাভাসে কি হয় না, সেখানে কি হবে,
তার হেতুপদ যেটা থাকবে তার হচ্ছে যেমন হচ্ছে তোমার সপক্ষ থাকবে সেরকম বিপক্ষও থাকবে, সপক্ষ বিপক্ষ দুটোই পক্ষই থাকবে। সেটা হচ্ছে সাধারণ সব্যভিচার হেত্যাভাস। এরপরে চলে যাই অসিদ্ধ বা সাধ্যসম হেত্যাভ্যাস। অসিদ্ধ হেত্যাভ্যাস কাকে বলে? অসিদ্ধ যেখানে বলা হবে না অনুমানে হেতু নিজেই হচ্ছে অসিদ্ধ। অসিদ্ধ হেত্যাভ্যাসে হেতু হচ্ছে নিজেই অসিদ্ধ, তাকে বলা হবে অসিদ্ধ হেত্যাভ্যাস। সেটা কীরকম যদি বলি আমরা, যে হেতুতে সাধ্য ধর্মের উপস্থিতি সিদ্ধ না হয়ে কল্পিত হয়, অর্থাৎ সাধ্যে ধর্মে মানে হেতুতে সাধ্য ধর্মের উপস্থিতি সিদ্ধ না হয়ে কল্পিত হয়, তাকে বলা হয় অসিদ্ধ বা সাধ্য সম হেত্যাভ্যাস। সাধ্য সম হেত্যাভ্যাস যেমন গগনার বিন্দ সুগন্ধযুক্ত, যেহেতু অরবিন্দত্ব যুক্ত, বলছে গগন অরবিন্দ সুগন্ধযুক্ত, যেহেতু তা অরবিন্দত্ব যুক্ত। এখানে হচ্ছে কি না হেতুটাই হচ্ছে অসিদ্ধ। আশ্রয়াসিদ্ধ হেত্যাভ্যাসে কি হয় না সাধ্যের যে আশ্রয় পক্ষপদ সেটা হচ্ছে অলিক হয়। আকাশ কুসুম সুরভিযুক্ত, যেহেতু এটি কুসুম, আকাশ কুসুমটা হচ্ছে পক্ষ, এইটা হচ্ছে অসিদ্ধ। ওটা পক্ষটি হচ্ছে অলিক বা অবাস্তবভাবে চেনার উপায় হচ্ছে কি না এটা হচ্ছে পক্ষটাই হচ্ছে অসিদ্ধ হবে। আশ্রয়াসিদ্ধ হেত্যাভ্যাস আর হচ্ছে তোমার স্বরূপাসিদ্ধ হেত্যাভ্যাস এবং ব্যাপতা সিদ্ধ হেত্যাভ্যাস, এই যে তিনটে হেত্যাভ্যাসের কথা বললাম এগুলো সবই হচ্ছে অসিদ্ধ হেত্যাভ্যাসের প্রকারভেদ। অসিদ্ধ হেত্যাভ্যাস তিন প্রকারের, কি না হচ্ছে আশ্রয়াসিদ্ধ হেত্যাভ্যাস, স্বরূপাসিদ্ধ হেত্যাভ্যাস, ব্যাপতা সিদ্ধ হেত্যাভ্যাস। এবং এই যে তিনটে বললাম এই তিনটের মধ্যে হচ্ছে কি আশ্রয়াসিদ্ধ এবং স্বরূপাসিদ্ধ হেত্যাভ্যাসটা সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে প্রশ্নতে দেয়, সহজ সরল এগুলো একদম। আশ্রয়াসিদ্ধটা কি হয়, যেখানে পক্ষটাই হচ্ছে অসিদ্ধ হয়। পক্ষটা অসিদ্ধ হয় কীরকম না বলা হয় যে হেতুর আশ্রয় পক্ষ তা যদি অস্তিত্ব না থাকে বা পক্ষটি যদি কল্পিত হয় তাহলে তাকে বলা হয় আশ্রয়াসিদ্ধ হেত্যাভ্যাস। যেমন বলা হয় মণিময় পর্বত বর্ণিমান, যেহেতু সেখানে ধূম থাকে, বলছে মণিময় পর্বত বর্ণিমান যেহেতু তাতে ধূম আছে। মণিময় পর্বত মানে মণিযুক্ত যে পর্বত সেটা কখনোই সম্ভব নয়। বা শশসিংহ তীক্ষ্ণ, যেহেতু তা সিংহ মানে খরগোশের হচ্ছে তোমার তীক্ষ্ণ সিং আছে, এটা তো ভুল। আকাশ পদ্ম বা আকাশ কুসুম সুরভিযুক্ত, যেহেতু তা কুসুমত্ব যদি থাকে বা সেটি কুসুম, এটা যদি বলা হয় তাহলে আকাশ কুসুমটা কিন্তু ভুল, মানে অসিদ্ধ বা কল্পিত। এগুলো পক্ষটা হচ্ছে অসিদ্ধ বা অলিক হবে। স্বরূপসিদ্ধ হেত্যাভ্যাস কাকে বলে? স্বরূপসিদ্ধ হেত্যাভ্যাস বলছে না যদি কোনো অনুমানে এমন হেতু দেয়া হবে যে হেতুপদটি বাস্তবে পক্ষে থাকেই না, মানে যে হেতুটা পক্ষে থাকেই না, সোজা কথায় যে হেতুটা পক্ষে থাকে না তাকে বলা হয় স্বরূপাসিদ্ধ হেত্যাভ্যাস। যদি বলা হয় শব্দ একটি গুণ যেহেতু তার চক্ষু ইন্দ্রিয়গ্রাহ্য, তাহলে হেতুটা হচ্ছে চক্ষু ইন্দ্রিয়গ্রাহ্য আর পক্ষ হচ্ছে শব্দ, তাহলে পক্ষে হেতুটা থাকেই না। শব্দকে কি আমরা চক্ষু ইন্দ্রিয়ের সাহায্যে জানতে পারি? জানিই না, কারণ তার ইন্দ্রিয়টাই আলাদা, কর্ণ ইন্দ্রিয়। তো কর্ণের দ্বারা আমরা শব্দকে জানতে পারি, সেই ক্ষেত্রে কি হয় না চক্ষু যে এটা ভুল। তো এখানে সেইখানেই হচ্ছে স্বরূপসিদ্ধ হেত্যাভ্যাস ঘটে। এছাড়াও যদি আরও উদাহরণ বলি, কি হবে উদাহরণ, বলছে শব্দ অনিত্য যেহেতু তা চাক্ষুষত্ব হেতু। শব্দ অনিত্য যেহেতু তা চাক্ষুষত্ব হেতু, মানে চোখের দ্বারা জানা যায়, এটা ভুল। আকাশ হচ্ছে রূপবান যেহেতু তা দৃশ্যমান, বলছে আকাশ রূপবান, রূপ
আছে আকাশে, যেহেতু তা দৃশ্যমান, আকাশকে তো দেখাই যায় না, তো সেই জায়গায় এখানে হেতাভাস হচ্ছে স্বরূপসিদ্ধ হেতাভাস। যেমন আরও একটা যে বলছে আত্মা নিত্য যেহেতু তা বিনাশশীল, আত্মা নিত্য যেহেতু তা বিনাশশীল, আত্মা হচ্ছে বিনাশশীল কখনোই নয়। তো এইগুলো হচ্ছে কি স্বরূপসিদ্ধ হেতাভাস। এটা চেনার উপায় হচ্ছে না হেতু ধর্ম এবং পক্ষের যে ধর্ম সেটা আলাদা থাকবে, মানে সম্পূর্ণ আলাদা। যে গুণটা যেখানে থাকা, যেমন শব্দের গুণ, শব্দ কি আমরা কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারি, কিন্তু সেখানে বলছে শব্দ হচ্ছে কি এমন একটা গুণ যা হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি, তো সেটা হচ্ছে ভুল, হেত্যাভাস ঘটে। ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস কাকে বলে? ব্যাপ্যতা হচ্ছে উপাধিযুক্ত, যেখানে উপাধিযুক্ত থাকে সেখানে হচ্ছে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস ঘটে। যেমন হচ্ছে পর্বত ধূমবান যেহেতু পর্বত বহ্নিমান, পর্বত ধূমবান যেহেতু পর্বতটি বহ্নিমান, এখানে কি হয় না উপাধি থাকে, উপাধি হচ্ছে আর্দ্র ইন্ধন থাকে, তবেই হচ্ছে ধোঁয়া উৎপন্ন হয়। তাই বলা হয় যে একে চেনার জন্য কী হয়, হেতুর সঙ্গে সাধ্যের যে ব্যাপ্তি সম্বন্ধ সেটা উপাধিযুক্ত হবে, মানে ধোঁয়া উৎপন্ন হওয়া সাধ্যের সালে আগুনে ধোঁয়া উৎপন্ন হওয়াটার জন্য কি দরকার না আর্দ্র ইন্ধনের দরকার হয়, সেটাই বলতে চাইছি এখানে। এছাড়াও যদি আরও উদাহরণ বলি আমরা, ব্যাপ্যতা সিদ্ধ হেতাভাসে, ব্যাপ্যতা সিদ্ধ হেতাভাসে পর্বতে বর্ণি আছে যেহেতু পর্বতটি হচ্ছে কি স্বর্ণময় ধূমযুক্ত, বলছে ব্যাপ্যতা সিদ্ধ হেতাভাসে হচ্ছে চারটি হচ্ছে কি থাকে না উপাধি থাকে, কেবল সাধ্য ব্যাপক উপাধি এবং পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক উপাধি, সাধনাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক ব্যাপক উপাধি, উদাসীন ধর্মবচ্ছিন্ন সাধ্য ব্যাপক উপাধি। এগুলোর পরের যে হেত্যাভাস সেটাতে চলে যাই, বলছে বাধিত হেত্যাভাস বা কালাতীত হেত্যাভাস কাকে বলে? বাধিত হেত্যাভাস বা কালাতীত হেত্যাভাস কাকে বলে? বলছে কি বলছে যাকে সিদ্ধ করতে হবে, অর্থাৎ যে হেতুটাকে সিদ্ধ করতে হবে যদি অন্য কোনো প্রমাণের দ্বারা পক্ষে ওই সাধ্যটির অভাব নিশ্চিত হয় তাহলে তাকে বাধিত হেত্যাভাস বলে। যেমন বর্ণি অনুষ্ণ দ্রব্যোত্তাত, অর্থাৎ বর্ণি অনুষ্ণ কি করে হবে, তো সেখানে এইখানে যে বলছে এই হেত্যাভাসে কি হয় না, সবাই জানো যে বর্ণি কি সাধ্য, পক্ষ হচ্ছে বর্ণি, সাধ্য হচ্ছে অনুষ্ণ, হেতু হচ্ছে দ্রব্যত্ব, তো সেই জায়গাতে কি হবে না চিনব কি করে যে বাধিত হেত্যাভাস করছে, সেখানে পক্ষের সঙ্গে সাধ্যের যে সম্পর্কটা সেটা অভিজ্ঞতা বিরোধী হবে, কারণ জল কোনো মতেই আগুনে থাকতে পারে না, এটা হচ্ছে অভিজ্ঞতার বিরোধী, পক্ষের সঙ্গে সাধ্যের বিরোধ থাকবে, পক্ষ এখানে কি হবে পক্ষ আর সাধ্য অর্থাৎ বর্ণি আর অউষ্ণ, অর্থাৎ এই জায়গাটাতে সমস্যা থাকবে, বিরোধ থাকবে সবসময়ের জন্য, সেই জায়গাতে হবে বাধিত হেত্যাভাস বা কালাতীত হেত্যাভাস। এছাড়াও যদি বলি বর্ণি শীতল যেহেতু তা তেজ স্বরূপ, বর্ণি শীতল যেহেতু তা তেজ স্বরূপ, এটা বিরুদ্ধও হয় বাধিত হেত্যাভাসও হয়। বরফ উষ্ণ যেহেতু এটা দ্রব্য, চিনি লবণাত্মক কারণ এটি উৎপন্নশীল, এটা তো হবেই না কারণ চিনি আর লবণাত্মক দুটো আলাদা ধর্ম, বিরুদ্ধ ধর্ম। বলছে বায়ু গন্ধযুক্ত যেহেতু বায়ুতে স্নেহ আছে, এটাও ভুল, মানে এটাতেও বাধিত হেত্যাভাস, ভুল নয় বাধিত হেত্যাভাস ঘটবে। কেন না বায়ু হচ্ছে গন্ধযুক্ত, কোনো মতেই সম্ভব নয়। তারপর মধু তিক্ত, মধু তো মিষ্টি হয়, তিতা কি করে হবে, সেটা একটা দ্রব্য, এটা বলছে, তো সেই জায়গায় সম্ভব নয়। তো এইগুলো হচ্ছে বাধিত হেত্যাভাস। বিরুদ্ধ হেত্যাভাস কাকে বলে না বিরুদ্ধ হেত্যাভাসে হচ্ছে যে যদি কোনো হেতু সাধ্যের ব্যাপক না হয় সাধ্যের অভাবের ব্যাপক হয় তাকে বলা, মানে সাধ্যের ব্যাপক হওয়া উচিত ছিল কিন্তু না, সেখানে সাধ্যের না হয় তোমার সাধ্যের অভাবের, অর্থাৎ অসাধ্যের হচ্ছে ব্যাপক হয়ে যাচ্ছে। কীরকম শব্দ নিত্য যেহেতু তা কার্যশীল,
শব্দ নিত্য, নিত্য জিনিস সে আবার কি করে কার্যশীল হবে? নিত্য যে হবে তার উৎপত্তি নেই, বিনাশও নেই, যার কার্য নেই, কিছুই নেই। তো সেই জায়গায় হেতুর সঙ্গে ব্যাপ্তি না হয়ে সাধ্যাভাবের সঙ্গে ব্যাপ্তি হচ্ছে। হেতুর সঙ্গে সাধ্যাভাবের মানে সাধ্যের ব্যাপ্তি না হয়ে সাধ্যাভাবের ব্যাপ্তি হচ্ছে। এছাড়াও যদি আরও উদাহরণ বলি, বিরুদ্ধ হেত্যাভাসের উদাহরণ। বিরুদ্ধ হেত্যাভাস বলছে বহ্নি শীতল যেহেতু তার তেজ স্বরূপ, একই জিনিস। বলছে টেবিলটি অবশ্যই নিত্য যেহেতু তার জন্য মানে উৎপন্ন জন্য, জন্য কথার অর্থ হচ্ছে উৎপত্তিশীল। সেটা বলছে টেবিলটি অবশ্যই নিত্য যেহেতু তা উৎপত্তিশীল। তো সে যে যদি নিত্য হয় তাহলে সে কী করে উৎপত্তিশীল হবে? নিত্য বস্তুকে উৎপত্তিশীল হয়ই না। আত্মা নিত্য যেহেতু তা জাত অর্থাৎ জন্মগত। তো যে আত্মা যদি নিত্য হয়, নিত্য যদি হয় যে জিনিস, সেটা কথায় নিত্য যে জিনিস হবে সেটা কি করে উৎপত্তিশীল হোক বা জন্মজাত হোক বা কার্যত হোক, সেটা কি করে সম্ভব হবে? সম্ভবই না। তা সেই জায়গাতে বিরুদ্ধ হেত্যাভাস ঘটে। সৎ প্রতিপক্ষ হেত্যাভাস কি না? সৎ প্রতিপক্ষ হেত্যাভাস হচ্ছে যে হেতু সাধ্যের অভাব অন্য হেতুর সাহায্যে প্রমাণ করা হয়। যে হেতুর সাধ্যের অভাবটা অন্য হেতুর দ্বারা প্রমাণ করা যায় তাকে সৎ প্রতিপক্ষ হেত্যাভাস বলে। কেমন? এই দুটি বলছে এখানে চেনার উপায়, দুটি সমান বলশালী হেতু থাকবে। প্রথম অনুমানের হেতু দ্বিতীয় অনুমানের হেতুর দ্বারা ভ্রান্ত প্রমাণিত হয়। বলছে প্রথম অনুমানের হেতু দ্বিতীয় অনুমানের হেতুর দ্বারা, হেতু মানে প্রথমটাকে ভুল বলে প্রমাণিত করবে। যেমন শব্দ নিত্য কেননা তার কার্য, যেমন ঘট। এখানে কি হয়? বলছে শব্দ অনিত্য কেননা তা কার্য, যেমন ঘট। প্রথম অনুমানে কি হলো না হেতু হচ্ছে, আচ্ছা এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে কি না শব্দ নিত্য যেহেতু শব্দ শ্রবণযোগ্য। দুটো উদাহরণ বললাম। প্রথম হচ্ছে শব্দ অনিত্য কেননা তা কার্য, আবার শব্দ নিত্য, প্রথম হচ্ছে শব্দ নিত্য যেহেতু শব্দ শ্রবণযোগ্য। দ্বিতীয় যে উদাহরণটা বা অনুমিতি সেটা হচ্ছে কি শব্দ অনিত্য কেননা তা হচ্ছে কার্য, যেমন ঘট। প্রথম যে অনুমান সেটা শ্রবণযোগ্য হেতুটা শব্দের নিত্যতাকে প্রমাণ করে, মানে শব্দ যে নিত্য সেটা প্রমাণ করে শ্রবণযোগ্যতার সাহায্যে। আর দ্বিতীয়টা হচ্ছে হেতু কার্যত শব্দের অনিত্যতা প্রমাণ করছে। তো এই দুটোই হচ্ছে, এক্ষেত্রে কি হয় না প্রথম অনুমিতির ক্ষেত্রে সৎপ্রতিপক্ষ নামক দোষ হয়েছে, আর দ্বিতীয় ওইরূপ দোষযুক্ত হেতু সৎপ্রতিপক্ষ হেত্যাভাস বলে প্রমাণিত হয়। কারণ যেটা শ্রবণ ইন্দ্রিয় গ্রাহ্যত্ব সেটা হচ্ছে সৎপ্রতিপক্ষ দোষে দুষ্ট, আর সৎপ্রতিপক্ষ হেত্যাভাস হচ্ছে কি না যেটা হচ্ছে দুটো সমান শক্তিশালী হেতু দ্বারা থাকবে, সেখানেই বলা হচ্ছে। এইখানে হচ্ছে যেমন শব্দ অনিত্য কেননা তা উৎপত্তিশীল, আবার শব্দ নিত্য কেননা তা শ্রবণ প্রত্যক্ষ গ্রাহ্য। এই জায়গাতে শব্দ সবসময়ের জন্য শ্রবণ গ্রাহ্য হয়, আর শব্দ নিত্য সেটা কি করে অনিত্য, কারণ উৎপত্তিশীল, কারণ কোনো কিছু উৎপন্ন করার পর সেটা ধ্বংস হয়ে যায়। দুটোই শক্তিশালী, এই জন্য এই জায়গাতে যে দোষ ঘটে এই হেতাভাসটা সাধারণত পড়ে না, সৎপ্রতিপক্ষ হেতাভাসটা সাধারণত পড়েই না। বেশিরভাগ জায়গাতে বিরুদ্ধ, বাধিত, আশ্রয়সিদ্ধ, স্বরূপাসিদ্ধ আর সাধারণ সবে বিচার হেত্যাভাস যে আছে, অসাধারণ সবে বিচার হেত্যাভাস, এই কয়েকটা হেত্যাভাস বললাম, 6টা হেত্যাভাস। এই 6টা হেত্যাভাসের উদাহরণ যেগুলো বললাম ওই উদাহরণগুলোই পড়ো এবং ওই উদাহরণের মধ্যেই তোমরা পেয়ে যাবে। কিন্তু এক্সামে যদি হেত্যাভাস থেকে কোনো কোশ্চেন আসে তো ওই কয়েকটা টপিকের মধ্যেই চলে আসবে, এর বাইরে যাবে না।